আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, নিজের ভাইকে মক্কা জমিনে পাঠিয়ে দিলেন। মক্কা জমিনে পাঠিয়ে দিয়ে নিজের ভাইকে সুন্দর করে বলে দিলেন, ও আমার কলিজার টুকরা ভাই, মক্কার জমিনে চলে যাও। মক্কার জমিনে গিয়ে মুহাম্মাদের খোঁজ খবর নিয়ে নাও, কেমন তিনি মানুষ। তানার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবে, তানার কথাগুলো খুব মন দিয়ে শুনবে। তিনি কি বলতে চায় সেটা আমাকে জানাবে। হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই মক্কা জমিনে আসলেন, মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। আমার আপনার নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করছেন, সাহাবাদের সম্মুখে নিয়ে নসিহত করছেন। ঠিক সেই মুহূর্তে হযরত আবু যার গফারির ভাই তিনি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। মসজিদে নববীর ভিতরে প্রবেশ করার পরে হযরত আবু যার গফারির ভাই আল্লাহর রাসূলের জবান মোবারকের কথা শুনলেন। নবীর জবান মোবারকের কথা শুনে আবু যার গফারির ভাইয়ের দিল খুশ হয়ে গেছে, তার মনটা নরম হয়ে গেছে, মনটা সুন্দর হয়ে গেছে। হযরত আবু যার গফারি আল্লাহর রাসূলের জবান মোবারকের কথা শুনে আর তিনি দেরি করলেন না, সেখান থেকে তিনি নিজের বাড়ির দিকে রওনা হলেন। নিজের বাড়ি যখন চলে আসলেন, ভাইকে বলতে লাগেন, ও আমার ভাই আবু যার গফারি, আমি মক্কা জমিনে গিয়েছিলাম, আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে আমি দেখেছি। তিনি এমন একজন মানুষ, তিনি এমন একজন পয়গম্বর যার চেহারার দিকে তাকালে মনে হয় পৃথিবীর অন্য কোন স্থানে আর তাকাতে মন চাইবে না। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাই, যে মানুষটার খোঁজে আপনি আমাকে পাঠিয়েছিলেন, ওই মানুষটার চেহারার দিকে যদি একবার তাকাই, চেহারার দিকে তাকানোর পরে মনে হবে না যে অন্য কারোর দিকে তাকাই। এত সুন্দর দেখতে ওই মানুষটা, মানুষের ব্যবহার, ওই মানুষের ব্যবহার, ওই মানুষের কথাবার্তা, বাচনভঙ্গি এতটাই মাধুর্য, এতটাই সুন্দর যে আমি মুগ্ধ হয়ে গেছি। আমার মনে চাইছিল যে আমি ইসলাম কবুল করি, কিন্তু তোমার তো অনুমতি আমার নেই, সুতরাং আমি সেখান থেকে ফিরে আসলাম। তিনি মানুষকে শিষ্টাচারের কথা বলেন, তিনি মানুষকে সভ্যতার কথা বলেন, তিনি মানুষকে ভ্রাতৃত্বের কথা বলেন, তিনি তাওহীদ প্রচার করেন, রিসালাতকে প্রচার করেন। তিনি এমন একজন মানুষ, তার দিকে একবার তাকালে দ্বিতীয়বার কেন, তৃতীয়বার কেন, তার দিকে তাকালে চোখটা অন্য দিকে তাকাবার কথা আর মনে থাকবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু যার গফারি বলেছিলেন, ও আমার ভাই শুনে রেখে দাও, তোমার কথা শুনে আমার মনে তৃপ্তি হলো না। না না, তুমি আমার কাফেলা রেডি করো, আমার সামান তৈরি করো, আমি আবু যার গফারি মক্কার উদ্দেশ্যে রওনা দেব। আল্লাহর রাসূলের সাহাবা হযরত আবু যার গফারি তখন কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেনি, আল্লাহর রাসূলের খোঁজে বার হয়ে গেলেন। হযরত আবু যার গফারি সামান তৈরি করে নিলেন, মশকে করে পানি নিলেন, আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ করবেন। আল্লাহর রাসূলের ব্যাপারে অনেক কথা তিনি শুনেছেন। তিনি এটা শুনেছেন মক্কা জমিনে একজন মানুষের আবির্ভাব ঘটেছে, তিনি নাকি নিজে নবী দাবি করে। যেহেতু আমার আল্লাহ তো আমার নবীকে নবী করে পাঠিয়েছেন, আজ শুধু রাসূলুল্লাহর, যেমন রাসূলুল্লাহর জীবনকে আমার আল্লাহ তিনটে ভাগে ভাগ করেছেন। একটা দিয়েছেন কাবলান নবুয়ত, একটা দিয়েছেন মক্কি জীবন, আর একটা দিয়েছে মদিনা জীবন। এ তো অনেক বিস্তারিত কথা, খালি বোঝানোর জন্য বলবো বাবা। হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো আল্লাহর রাসূলের ব্যাপারে অনেক শুনেছেন যে মুহাম্মাদের কাছে গেলে মানুষ নাকি মুহাম্মাদের প্রেমে পড়ে যায়, মুহাম্মাদের পাগল হয়ে যায়, মুহাম্মাদের দিওয়ানা হয়ে যায়। এই না মনে করে হযরত আবু যার গফারি আর দেরি করলেন না। হযরত আবু যার গফারি আর দেরি করলেন না, তিনি সামান নিয়ে রওনা হয়ে গেলেন। মক্কা জমিনে যখন প্রবেশ করলেন, মদিনা মক্কা জমিনেতে যখন প্রবেশ করলেন, মসজিদে হারাম শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহর রাসূল সাহাবীদের নিয়ে মসজিদের ভিতরে বসে আছেন। হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের ভিতরে চলে গেছেন। আল্লাহর রাসূল সেই সময়
মসজিদে ছিলেন না। হযরত আবু যার গফারি মসজিদে যাওয়ার কিছু পূর্বে নবী আমার নিজের খোজদা মোবারকের ভিতরে চলে গেলেন। হযরত আবু যার গফারি মসজিদের ভিতরে গেছেন, কিন্তু আমার রাসূলকে তিনি চেনেন না, আমার রাসূলকে তিনি জানেন না। কোনটা মুহাম্মদুর রাসূলুল্লাহ চেহারা মোবারক কোনদিনও দেখেনি। হযরত আবু যার গফারি সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের নামাজ হয়ে গেল, ইশার নামাজ হয়ে গেল, তারপরেও মসজিদে শুয়ে আছেন। এমত অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের প্রাণপ্রিয় সাহাবা, হযরত আলী কি করলেন? আবু যার গফারির কাছে গেলেন, কোনো কথা বললেন না। হযরত আলী মনে মনে ভাবছেন, হয়তো এই মানুষটা কার খোঁজে এসেছে, হয়তো সেই মানুষটাকে পাচ্ছে না। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আলী আবু যার গফারির কাছে গেলেন, কোনো কথা না বলে আবার তিনি ফিরে নিজের গায়ের দিকে, নিজের হুজরার দিকে রওনা হলেন। হযরত আবু যার গফারি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছু পিছু আলীর হুজরার দিকে রওনা দিলেন। দুজন একসঙ্গে যাচ্ছে বটে, কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলছে না। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহকে না দেখতে পেয়ে, কাউকে না দেখতে পেয়ে, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজদা মোবারকের দিকে যাচ্ছেন, হুজরার দিকে রওনা দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীরা মেহমানকে বড় ভালোবাসতেন, মেহমানকে বড় মহব্বত করতেন, তিনি কোনো কথা বললেন না। হযরত আবু যার গফারিকে নিয়ে নিজের বাসায় নিয়ে তিনি খাওয়া দাওয়া করালেন, সেখানে বিশ্রাম করালেন। আবার সকালবেলা ফজরের রক্তে তিনি মসজিদে চলে আসলেন। এ জওয়ান যুবকেরা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর রাসূলের সাহাবী আলীর বাড়িতে গেলেন। সেখানে খাওয়া দাওয়ার পরে আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু যার আবার মসজিদে ফিরে আসলেন। মসজিদে সারা দিন অতিবাহিত হয়ে গেল, আবার সন্ধ্যা হয়ে গেল, না আমার নবীর সঙ্গে কোনো দেখা নাই, আমার নবীর সঙ্গে কোনো কথা নাই। আল্লাহর রাসূলকে তো তিনি চেনেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন আবার ওই সাহাবীকে নিয়ে নিজের বাসায় আসলেন, নিজের বাড়িতে আসলেন। নিজের বাড়িতে আসার পরে তার সঙ্গে একসাথে মেহমানদারি করলেন। হযরত আলী আর আবু যার গফারি দুজনের ভিতরে কোনো কথা হয় না, দুজন একসঙ্গে বসে খাওয়া দাওয়া করলেন, একই ঘরের ভিতরে ছিলেন না, দুজনের সঙ্গে কোনো আলাপ পরিচয় হলো না। তৃতীয় দিনের মাথায় আবার হযরত আবু যার গফারি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তানার বাড়িতে মেহমান হয়ে গেলেন। তৃতীয় দিনের মাথায় আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যার গফারিকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর বান্দা, আমি আজ 3 দিন ধরে দেখছি আপনি যেন কাকে খোঁজাখুঁজি করেন, আপনি যার খোঁজে এখানে এসেছেন তাকে কি আপনি পাচ্ছেন না? একটা বার তার ঠিকানাটা বলুন, আমি হযরত আলী তার কাছে আপনাকে পৌঁছে দেব। ওই সময় হযরত আবু যার গফারি বলেছিলেন, ও রাসূলুল্লাহ, সাহাবা আলী শুনে রাখেন, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখির পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ নবীর সঙ্গে দেখা করতে এসেছি। হযরত আলী বলেছিলেন, আল্লাহর বান্দা শুনে রাখুন, আমি আলীর ফলো করে চলুন, আমি আলীর সঙ্গে চলুন, আমি আলীর সঙ্গে আপনি আসুন, নিঃসন্দেহে আমি আলী আপনাকে আল্লাহর নবীর দরবারে পৌঁছে দেব। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যার গফারিকে বললেন, আপনি আমার সঙ্গে আসুন, আমাকে ফলো করুন, নিঃসন্দেহে আমি আপনাকে আল্লাহর রাসূলের দরবারে পৌঁছে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর রাসূলের হুজরা মোবারকের ভিতরে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইনি হলেন আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ।
হযরত আবু যার গফারি মক্কা জমিনে আসার পূর্বে, মক্কা জমিনে আসার পরে, মক্কা জমিনে আসার পূর্বে তিনি মুহাম্মাদের বিষয়ে অনেক কথা শুনেছিলেন। মুহাম্মদ একজন শিষ্টাচার, মুহাম্মাদের কথা শুনলে সে মুহাম্মাদের প্রেমে পড়ে যাবে। মুহাম্মাদকে দেখলে আর নিজের কথা মনে থাকবে না, নিজের গায়ের কথা, বিবি বাচ্চা, সংসারের কথা কিছুই মনে থাকবে না। এমন একজন চেহারা, এমন একজন সুন্দর মানুষ, এমন একজন সুচরিত্রের মানুষ পৃথিবীতে দ্বিতীয় দেখা যায় না। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু যার গফারি এই কথাটা শোনার পরে সকনি আল্লাহর নবীকে দেখলেন, আল্লাহর রাসূলের চেহারা মোবারক দেখলেন। আল্লাহর রাসূলের চেহারা মোবারক দেখার সঙ্গে সঙ্গে হযরত আবু যার গফারির ভিতরে একটা অন্যরকম ফিলিং চলে এসেছে, অন্যরকম একটা অনুভূতি চলে এসেছে। তিনি ভেবেছিলেন মুহাম্মদ কেমন জানি হবে। না না, মানুষ যে বলেছিল, আবু যার গফারি এটা শুনেছিল মুহাম্মদকে দেখলে পৃথিবীর সমস্ত কিছু তার ভুলে যেতে হবে। সে আল্লাহর রাসূলকে দেখলে পৃথিবীর সমস্ত মায়া মহব্বত ভুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু যার গফারি বর্ণনা করেন, আমি যখন রাসূলুল্লাহকে দেখলাম দুনিয়ার সমস্ত কথাকে ভুলে গেলাম। আল্লাহর নবীর জবান মোবারকের যখনই কথা শুনলাম আমার দিলে এমন একটা শান্তি এসে গেল। আমি মনে মনে নিয়ত করে নিলাম, না আল্লাহর রাসূলের দরবার থেকে আমি আবু যার কোনোদিনও নিজের গোত্রে ফিরে যাব না। আল্লাহর রাসূল যখন কথা বলেন, আল্লাহর রাসূলের জবান মোবারকের কথা শুনে হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। আল্লাহর রাসূলের প্রতি আকৃষ্ট হয়ে গিয়ে তিনি আর কন্ট্রোল করতে পারলেন না। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু যার গফারি এসেছিলাম গফারি গোত্র থেকে, আমি আপনার ব্যাপারে অনেক কথা শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সৎ চোখে দেখার জন্য আমি আবু যার গফারি এই মক্কা জমিনে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে আমার তৃপ্তি ভরে গেছে। আপনার চেহারা, আপনার কথাবার্তা, আপনার বাচন ভঙ্গি, আপনার ব্যবহার আচার এত সুন্দর, আপনার ব্যবহার আচার এত সুন্দর। আমি আবু যার আপনার ব্যবহার আচার দেখে আমি আবু যার আপনার মহব্বতে পড়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আর দেরি করবেন না, আপনার নূরানি হাত মোবারকে আমি আবু যারের গুনাহগার হাতটা রেখে আমাকে কালমা পড়িয়ে দেন। আমার নবী সেই জায়গায় পড়িয়ে দিয়েছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু যার গফারি সেই জায়গায় কালমা পড়ে নিয়েছিলেন। হযরত আবু যার গফারির ঈমান এতটাই মজবুত ছিলেন, রাসূলুল্লাহর কালেমা পড়ার সঙ্গে সঙ্গে হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি কালেমার প্রচার করব, তাওহীদের প্রচার করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমার, দুঃখের দিনে ও মোরা সরি গো তোমার। সুখের খুঁজি গো তোমার, দুঃখের দিনে ও মোরা সরি গো তোমার। প্রিয় নবী তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই। সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমার, দুঃখের দিনে ও মোরা সরি গো তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখিনি তোমায় আমি, শুনেছি শুধু
তুমি যে ছিলে বড় আপন প্রভুর। জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে আমরা কেউ দেখেনি, শুধু শুনেছি আমার আপনার নবী আল্লাহর বড় আপন ছিল। বলেন না সুবহানাল্লাহ। দেখিনি তোমায় আমি, শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভু। রোজ হাসরের বিচার দিনে, রোজ হাসরের বিচার দিনে তোমার শাফায়াত যেন গো পাই। তুমি যে মোদের প্রিয় নবী, তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই। সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমার, দুঃখের দিনে ও মোরা সরি গো তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জওয়ান যুবকেরা, হযরতে আবু যার গফারি যখনই আমার রাসূলুল্লাহর জবান মোবারকের সঙ্গে নিজের জবানটা মিলিয়ে নিলেন, আল্লাহর নবী যখনই কালেমা শাহাদাত পড়িয়ে দিলেন, হযরতে আবু যারকে ইসলামের ছায়াতলে আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, হুজুর আপনি আমাকে পারমিশন দেন, আমি আবু যার আমার গোত্রের গিয়ে আমি সেখানে গিয়ে কলমা প্রচার করব। আল্লাহ রাসূল যখনই পারমিশন দিলেন, হযরত আবু যার গফারি না না না, নিজেই গোত্রে যাওয়ার পূর্বে থেকে বাইরে আসার পরেই হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জায়গায় কিছু কুফারে কুরাইশ বেদুইনরা দাঁড়িয়ে রয়েছেন, সে জায়গায় গিয়ে হযরত আবু যার গফারি তিনি আর দেরি করলেন না, সেখানে তিনি পড়তে আরম্ভ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত আবু যার গফারি যখন কালেমা শাহাদাত পড়লেন, ওই বেদুইনগুলা আবু যার গফারির কথা শুনে তারা সবাই বলতে লাগে, ও কুফারে কুরাইশেরা, ও মক্কার মানুষেরা, এই দেখো আবু যারের মাথা খারাপ হয়ে গেছে, সে মুহাম্মাদের কাছে যাওয়ার পরে উল্টা পাল্টা কথা বলতে আরম্ভ করেছে, আমাদের বাপ দাদার ধর্মকে ছেড়ে দিয়ে সে মুহাম্মদ নবীর ধর্মকে প্রচার করে, চলো আমরা তাকে মারধর আরম্ভ করি। হযরত আবু যার গফারিকে তারা মারধর আরম্ভ করে দিলেন, মারতে মারতে সমস্ত শরীরটাকে তারা রক্তাক্ত অবস্থা করে দিয়েছিলেন। সেখানে উপস্থিত হওয়ার পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যার গফারির উপরে তিনি শুয়ে পড়লেন। বেদুইনদের হাত থেকে হযরত আবু যার গফারিকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাঁচিয়ে নিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদিনকে বলেছিলেন, ও কুফারে কুরাইশেরা, তোমরা আবু যারকে মেরো না, কারণ তোমরা যখন মক্কা থেকে ব্যবসা করার জন্য শামের দিকে রওনা হও, সিরিয়ার দিকে চলে যাও, তোমাদের কিন্তু গফারি গোত্রের উপর দিয়ে যেতে হয়। আর এই আবু যার হলেন সেই গফারি গোত্রের মানুষ, তোমাকে কিন্তু তিনি ছাড়বে না, না না তোমরা একে মারবে না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বললেন, তারা সঙ্গে সঙ্গে ছড়ে গেলেন, ওখান থেকে চলে গেলেন। হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও তিনি কালমার প্রচারের জন্য তিনি আবারও রওনা দিলেন। প্রতিবদ্ধ কিছু মানুষের সঙ্গে দেখা হয়ে গেল, হযরত কালমার দাওয়াত দিলেন না, তারাও মেনে নিলেন না। হযরত আবু যার গফারি এমন করে নিজের গোত্রে ফিরে গেলেন। নিজের গোত্রে ফিরে যাওয়ার পরে তার আব্বা জান হযরত আবু যার গফারির কাছে আসতেছেন। আল্লাহর রাসূলের নবগত সাহাবা হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিতার দিকে ইশারা করে বলেছিলেন, ও আমার আব্বা জান, না না আপনি আমার দিকে আগিয়ে আসবেন না, আপনি আমার দিকে
আসবেন না। আপনি যদি আমার দিকে আসেন, আপনার সম্পর্কে আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, কারণ আমি এই মুহূর্তে ইসলাম কবুল করে নিয়েছি আর আপনি এখন ইসলাম গ্রহণ করেননি, সুতরাং আমার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই। আপনি যদি ইসলাম কবুল করেন, আপনি যদি ইসলাম ধর্ম কবুল করে নেন, তাহলে আমি আবু জার আপনার সঙ্গে আবার পুনরায় সম্পর্কে জড়িয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু যার গফফারি বলেন, আব্বা আমি তো ইসলাম কবুল করেছি, আপনি ইসলাম কবুল করেন। এমন একজন মহামানবের হাতে হাত দিয়েছি যে মহামানবের কথা আল্লাহ কোরআনে বলেছেন, যার চরিত্রের কথা বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র পবিত্র পবিত্র। বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ একটা আসমানি কিতাব পাঠিয়েছেন, সেই কিতাবটার নাম হলো কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ। এই কিতাব শুধু পাঠাইনি, কিতাবের সঙ্গে 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 কিতাবকে বোঝানোর জন্য, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার আল্লাহ আমার নবীকে পাঠিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর বহু কিতাব আপনারা দেখেছেন, বহু পুস্তক দেখেছেন, বহু গ্রন্থ দেখেছেন, সবাইকে আপনি জিজ্ঞাসা করেন তাদের নাম, তাদের বাড়ি কোথায়, তাদের ঠিকানা বলার ক্ষমতা রাখে না। কিন্তু আল্লাহর কোরআন এমন একটা জিনিস, এই কোরআনকে আপনি যেটা